গ্রিটিংস এভরিওয়ান। আমরা অলরেডি রেগুলার এক্সপ্রেশন ও ডিএফ এর কিছু এক্সারসাইজ দেখেছি, সো আমরা আজকেরও একটি নতুন এক্সারসাইজ দেখব যেখানে আমাদেরকে এই রেগুলার এক্সপ্রেশনটি দেওয়া রয়েছে, আমরা এখন এটাকে ডিএফএ তে কনভার্ট করবো। সো আমাদের স্টেপ 1 যেটা অগমেন্টেশন, যেটা বলা যে আমাদের রেগুলার এক্সপ্রেশন লাস্টে চেক করতে হবে যে আমাদের হ্যাশ সিম্বল আছে কিনা। যেহেতু আমাদের লাস্টে হ্যাশ সিম্বলটা নেই, সো আমরা কি করব, আমরা এটাকে অ্যাড করে নিব। সো আমরা লাস্টে হ্যাশ সিম্বলটা লিখে ফেলি। এখানে একটা কারেকশন আসবে, যে রেগুলার এক্সপ্রেশন দেওয়া রয়েছে আমাদের ওইখানে সি এর বদলে এপসাইলন ছিল, সো আমরা এপসাইলনটা লিখে ফেলি এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের অগমেন্টেশনে যে গ্রামারটা ছিল ওইখানে আমাদেরকে এপসাইলনটা লিখে ফেলতে হবে। আমরা এখানে এপসাইলনটা অ্যাড করে দিলাম। আচ্ছা, তো আমাদের ফার্স্ট স্টেপ যেটা অগমেন্টেশন সেটা হয়ে গেছে। এখন আমরা আমাদের স্টেপ 2 সেটা সিনট্যাক্স ট্রি ক্রিয়েট করা। সো আমরা সেখানে সিনট্যাক্স ট্রিটা ক্রিয়েট করব। সো আমাদের সিনট্যাক্স ট্রি ক্রিয়েট করার কিছু প্রেসিডেন্স অর্ডার রয়েছে। আমরা দেখতে পারি এখানে যে আমাদের প্রথমে কি ব্র্যাকেটে কাজ করতে হবে এবং রেস্ট অফ দ্য থিংস এই সিরিয়াল অনুযায়ী করতে হবে। সো আমরা ইনিশিয়ালি যে কাজটা করে থাকি যে আমরা যে লিফ নোটস গুলো রয়েছে সেগুলা বা ক্যারেক্টার্স, লেটস সে এখানে যে এ বি বি এ বি সি এইগুলা এখানে লিখে ফেলবো আগে। সো আমরা এখানে এ বি লিখতে থাকি। এখন আমরা এখান থেকে সিনট্যাক্স ট্রিটা ড্র করে ফেলি। তো প্রথমে আমরা দেখতেছি এ প্লাস বি। সো এ প্লাস বি মানে এখানে অরটাই বোঝাচ্ছে প্লাসটা, সো আমরা ওইভাবে লেখা শুরু করি। এবং যেহেতু এটা ব্র্যাকেট পার্ট, সো আমরা এটা আগে করছি। তারপর স্টারটা দিলাম। দেন আমরা দেখতেছি যে আরেকটা ব্র্যাকেট রয়েছে যেটা এ প্লাস বি প্লাস এপসাইলন কে, সো আমরা ওইটা করে ফেলি আগে। প্রথমে এ বিটাকে নিলাম এবং সেটার সঙ্গে আমরা এপসাইলনকে প্লাস দিয়ে জয়েন করলাম। কারণ এটার উপর কিন্তু একটা হোল স্টার রয়েছে, তো এই পুরোটার উপর আমরা হোল স্টার দিয়ে দিই। এখন প্রথমে যে এ বি ছিল আমরা ওইটার সঙ্গে বি এপসাইলন যেহেতু একটা আছে, সো বি এপসাইলনটা করে ওইটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এখন এই পার্টটুকুর সঙ্গে আমরা এর পরের ব্র্যাকেটের যে পার্টটা রয়েছে ওইটাকে অ্যাড করে দিই। এন্ড এই ফুল জিনিসটাকে আমরা লাস্টে হ্যাশ যে সিম্বলটা রয়েছে ওটার সঙ্গে জয়েন করে দিই। এখন আমাদের স্টার্ট করার প্রথমে এখানে সবগুলোকে ইন্ডিভিজুয়ালি নোড নাম্বার দিতে হবে। আমরা নোড নাম্বারটা দিচ্ছি 1 2 3 4 করে সিরিয়ালি। এপসাইলন যেহেতু রয়েছে, আমরা এপসাইলনকে দিব না, আমরা এপসাইলন বাদ দিয়ে হ্যাশের নিচে একটা নোড নাম্বার দেব। এপসাইলনকে আমরা স্কিপ করব, ওটাকে নাম্বারিং করব না। সেটা পরে আমরা সবগুলো নানাবল স্টেটটাকে দিয়ে দিব। নানাবল স্টেটটা বাই ডিফল্ট সবগুলোর জন্য ফলস। এখানে একটা রয়েছে, সেটা যে এপসাইলনটা হয়ে যাবে ট্রু, কারণ আমরা জানি যে বাই ডিফল্ট এই জিনিসটা ট্রু। সো আমরা এখানে ট্রু লিখলাম এবং হ্যাশ অ্যাজ ইউজুয়াল ফার্স্ট ছিল ফলসই থাকবে। এখন এ এবং বি, সো এই দুইটাই যেহেতু ফলস চাইল্ড, সো আমরা এটা ফলস হবে অর কন্ডিশন এবং স্টারটা ট্রু হবে, কারণ আমরা জানি যে স্টারটাই ট্রু হয়। বি এরটাও ট্রু এবং এই দুইটা চাইল্ড যেহেতু ট্রু ট্রু। তারপর এটা দেখছি আমরা অর কন্ডিশনে দুইটা চাইল্ড যেহেতু ফলস, এটাও ফলস হবে। এপসাইলন যেহেতু ট্রু বাট এর পাশেটা ফলস, সো যেহেতু যে কোনো একটাই ট্রু হলেই হবে, সো আমাদের এইখানে প্লাসটা ট্রু হয়ে যাবে। আমরা অ্যাজ ইউজুয়াল স্টারটাকেও ট্রু দিলাম যেহেতু স্টার বাই ডিফল্ট ট্রু হয়। এবার দুইটা চাইল্ড কন্ডিশন যেহেতু ট্রু, সো এন্ড কন্ডিশনটা ট্রু হবে। এরপরটা যেহেতু একটা ট্রু একটা ফলস, সো ফলস হবে এটা। এখন আমাদের এটার ফার্স্ট পাস এবং লাস্ট পাস বের করতে হবে। সো আমরা জানি যে ফার্স্ট পাস যা তার নোড নাম্বার সেটাই হয়, সো প্রথমের জন্য 1 থেকে হবে এটা ফার্স্ট পাস লাস্ট পাস। তো লিফ নোড গুলো এরকমই থাকবে সবগুলোর জন্য। এপসিলন এখানে কোনো ফার্স্ট পাস বা লাস্ট পাস নয়, সেটা এমটি থাকবে। এখন আমরা রেস্ট গুলো ফলো করি, যেহেতু অর
সো ইউনিয়ন হবে চাইল্ডের ফার্স্ট পাস এবং দ্বিতীয় চাইল্ডের ফার্স্ট পাস, সো 1 2 হবে এটার ফার্স্ট পাস। লাস্ট পাসটাও হবে হচ্ছে এই দুইটা ইউনিয়ন লাস্ট পাসগুলো। স্টার্নারের ক্ষেত্রে চাইল্ড পাসের যেটাই থাকে সেটাই হয়, সো এটাই ফার্স্ট পাস যা ছিল সেটাই হবে 1 2, এবং লাস্ট পাসটাও যেটাই ছিল 1 2 ওইটাই হবে। এখানে সেরম স্টারের জন্য ফার্স্ট পাস চাইল্ডে যেটা ছিল ওইটাই বসবে 3, এবং লাস্ট পাস যেটা ছিল ওইটাই বসবে 3। কারণ এখানে ইনটু যেহেতু আছে, সো আমার দুইটাই যেহেতু ট্রু, সো আমার হচ্ছে দুইটারই ফার্স্ট পাসে ইউনিয়ন আসবে। সো 1 2 and 3 বসবে এখানে। এবং লাস্ট পাসের ক্ষেত্রেও যেহেতু দুইটাই ট্রু আছে, সো দুইটার ইউনিয়ন বসবে এখানে 1 2 এবং 3। এখন হচ্ছে আমরা এটা করব যে এখানে আমাদের কি যেহেতু অর এবং দুইটাই হচ্ছে ফলস, সো দুটো ইউনিয়নই আসবে, কারণ এখানে ম্যাটার করে না। সো লাস্ট পাসের ক্ষেত্রেও দুটো ইউনিয়ন। এখন একটা হচ্ছে ফলস, একটা হচ্ছে ট্রু। এপসাইলন যেহেতু এমটি, সো এপসাইলনে কিছু থাকবে না। এখানেও যেহেতু এমটি, সো কিছুই আসবে না। লাস্ট পাসের ক্ষেত্রে জাস্ট ফার্স্ট চাইল্ডে যেহেতু 4 5 ছিল ওইটাই বসে যাবে, কারণ এপসাইলন থাকার কারণে সেটা এমটি। এখন স্টার যেহেতু সেটা চাইল্ড যা ছিল সেটাই, চাইল্ডের ফার্স্ট পাস 4 5 ওটাই বসবে, এন্ড এটা লাস্ট পাস যেটা ছিল 4 5 ওটাই বসবে। এরপর এইটার কন্ডিশন যেহেতু দুইটাই ট্রু, সো আমাদের দুইটা ইউনিয়ন ফার্স্ট পাসে ইউনিয়ন বসবে, দ্যাট ইজ 1 2 3 4 5। এবং লাস্ট পাসের ক্ষেত্রে যেহেতু দুইটাই ট্রু আছে, সো দুইটা লাস্ট পাসে ইউনিয়ন বসবে, তো এখানেও সেম 1 2 3 4 5 বসে যাবে। লাস্টে যে দুটা চাইল্ড রয়েছে একটা হচ্ছে ট্রু একটা ফলস, যেহেতু ফার্স্ট চাইল্ড হচ্ছে ট্রু, সো আমার হচ্ছে তো দুইটা চাইল্ডের ইউনিয়ন হবে, সো 1 2 3 4 5 6 বসে যাবে। এবং লাস্ট পাস যেহেতু, সো 6 বসবে। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে ফলো পাসটাকে দেখার ট্রাই করব। আমরা জানি যে ফলো পাস হচ্ছে কাজ করে শুধুমাত্র মাল্টিপ্লিকেশন এবং স্টার নোডের ক্ষেত্রে। সো এখানে আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে যে স্টার নোডটা আমরা দেখতে পাচ্ছি, লেটস সে এইখানে স্টার নোডের ক্ষেত্রে আমাদের কন্ডিশন ইউজুয়ালি কি থাকে, যে স্টার্টের যে লাস্ট পাসটা থাকবে সেইটাই অ্যাক্সেস করবে তার ফার্স্ট পাসকে। সো এই ভ্যালুস অ্যাক্সেস করবে তার ফার্স্ট পাসের ভ্যালুগুলোকে। তাহলে 1 2 অ্যাক্সেস করবে 1 2 কে। সো আমরা 1 এর জায়গায় লিখি 1 2 এবং 2 এর জায়গায় লিখি 1 2। এরপরে এইটা করার আগে আমরা দেখছি এখানে একটা স্টার নোড আছে, সো আমরা এখানেও এইটা যে লাস্ট পাস সে অ্যাক্সেস করবে তার ফার্স্ট পাসকে। সো 3 অ্যাক্সেস করবে 3 কে। এরপর হচ্ছে এই যে নোডটা, এটা দুইটা চাইল্ড হচ্ছে এটা এবং এটা, সো এখানে মাল্টিপ্লিকেশন টাইমে কি, যে মাল্টিপ্লিকেশনের চাইল্ড 1 এর যে লাস্ট পাস সে অ্যাক্সেস করবে চাইল্ড 2 এর ফার্স্ট পাসকে। সো এইটা অ্যাক্সেস করবে এইটাকে। তাহলে আমরা লিখলাম হচ্ছে 1 2 1 2 অ্যাক্সেস করবে 3 কে। এরপরে আমরা এই চাইল্ড নোডে আসলাম, এখানে দেখলাম যে এখানে একটা স্টার নোড আছে, সো এই স্টার নোডটাকে আগে কমপ্লিট করি। এটা আর কি, যে লাস্ট পাস গুলো অ্যাক্সেস করবে তার ফার্স্ট পাসকে। সো 4 5 অ্যাক্সেস করবে 4 5 কে। এরপরে যখন এই চাইল্ডে আসলাম, এই চাইল্ডে আসলে কি এটা একটা চাইল্ড এটা একটা চাইল্ড, সো এখানে ফার্স্ট চাইল্ডের লাস্ট পাস অ্যাক্সেস করবে সেকেন্ড চাইল্ডের ফার্স্ট পাসকে। সো এখানে 1 2 3 এর এখানে বসবে 4 5 এবং 3 এর এখানে বসবে। এখানে এই নোডের এই একটা চাইল্ড, তো এই আর একটা চাইল্ড, সো এই চাইল্ডটার লাস্ট পাস হচ্ছে এইটা, সো এটা অ্যাক্সেস করবে তার চাইল্ড 2 এর ফার্স্ট পাসকে যেটা হচ্ছে 6। সো আমরা 1 2 পাশে 6 দিলাম, তারপর 3 এর পাশেও 6 দিলাম, তারপর 4 এর পাশেও 6 হবে, 5 এর পাশেও 6 হবে। এবং 6 এর এখানে যেহেতু আর কিছু নেই, সো এটা হচ্ছে এমটি স্ট্রিং, সো এমটি থাকবে এটা। দাস আমাদের ফলো পাস গুলো বের করা হয়ে গিয়েছে। এরপর আমরা যখন ডি স্টেটস গুলো বের করব, ডি স্টেটস বের করার টাইমে আমরা দেখতেছি যে ডি স্টেটস আমাদের প্রথম এলিমেন্টটা কি হয়ে থাকে, ডি স্টেটস আমাদের প্রথম এলিমেন্টটা হয় যে সিনট্যাক্স ট্রি এর লাস্ট নোডের ফার্স্ট পাসটা। সো এটাই আমরা এখানে কি 1 2 3 4 5 6 এটাই লিখে ফেলি এখানে 1 2 3 4 5 6।
এবং এটাকে আমরা একটা স্টেট দিলাম, সেটা হচ্ছে এ। এই স্টেটের আমরা যে এলিমেন্টস গুলো আছে, লেটস সে 1 থেকে 1 2 3 4 5 6 পাই, 2 থেকে এইগুলো পাই, 3 থেকে আমরা 3 4 5 6 পাই, যেটা এখানে আছে, 4 থেকে যা পাই সেগুলো এখানে আছে, 5 থেকে যা পাই সেগুলো এখানে আছে। এখানে যে নোড গুলো আছে সেই সবগুলো থেকে যে ফলো পজ গুলো আমরা পেয়ে থাকি সবগুলোই কিন্তু এইখানে প্রেজেন্ট আছে। আচ্ছা, তাহলে আমরা এইখানে এ স্টেটটা লিখি। এখন এ থেকে আমরা কখন এই স্টেটে যেতে পারি, বা নিউ স্টেট কি আর যাওয়া লাগবে? যাওয়া লাগবে না নিউ স্টেটে, কারণ সবগুলো কিন্তু এখানে প্রেজেন্ট, সো আর নিউ স্টেট হবে না। সো এ থেকে এ হচ্ছে 1 কে রিপ্রেজেন্ট করে, 4 কে রিপ্রেজেন্ট করে, এবং এদের ফলো পজ যেহেতু এখানে প্রেজেন্ট, সো এ পেলে আমরা এতেই থাকবো। সেম উইথ বি। বি যেগুলো রিপ্রেজেন্ট করে, যে 2, তারপর হচ্ছে 3 5, এগুলো যে ফলো পজ সেগুলো কিন্তু এইটাতেই প্রেজেন্ট আছে, সো আমরা বি পেলেও এতেই থাকবো। এবং এটাই আমার হচ্ছে তাইলে ফাইনাল স্টেট। দাস আমার এই গ্রামারের জন্য আর এই রেগুলার এক্সপ্রেশনের জন্য আমার ডিএফএ কমপ্লিট হয়ে গেছে।